এই জুতোটা পরিষ্কার করে দে তো। কি সাহেব, আপনি কি করলেন? আমি তো খাচ্ছিলাম আর আমার খাবারের উপর পাটা রেখে দিলেন আপনি। ও আমি দেখিনি। এই চল পরে খাবি, আগে জুতোটা পরিষ্কার কর। সাহেব, আপনাকে তো একবার বললাম আমি খাচ্ছি, তার সাথে পাটা কেন রাখছেন বারবার? সরান পাটা। কি তুই আমার পা সরিয়ে দিলি? 2 টাকা তো জুতো পরিষ্কার করিস, তোরা তোমার সাহস কি হয় আমার পা ধরার? তুই পরে খাবি, আগে আমার জুতোটা পরিষ্কার করে দে। আচ্ছা ঠিক আছে, যদি আপনাকে জুতো পরিষ্কার করতেই হয় তাহলে 5 মিনিট ওয়েট করে যান, আমি খেয়ে নিই, তারপর পরিষ্কার করে দেবো। কি 5 মিনিট ওয়েট করে যান? তুই কি ভেবেছিস আমি কি তোর মতো এরকম রাস্তায় জুতো পরিষ্কার করে নাকি? তোর জন্য আমি 1 মিনিটও দাঁড়াতে পারবো না। তাড়াতাড়ি আমার জুতো পরিষ্কার কর, আমার অফিসে আরো কাজ আছে, ঠিক আছে? তোর মতো আমি বসে বসে খাই না, তাই না? তাড়াতাড়ি কর। সাহেব, তখন থেকে আমি একটা কথা বলেই যাচ্ছি যে আমার খাবার আছে, নিজের চোখে দেখা সত্ত্বেও বারবার পাটা কেন দিচ্ছেন এখানে? এবার বুঝতে পেরেছি তোর এত ঘ্যাম কেন বেড়েছে। তুই জুতো পরিষ্কার করতে 10 টাকা নিস না? তাই নে 20 টাকা দিলাম, চল এবার জুতোটা পরিষ্কার করে দে। ইনি তো আমার কথা শুনছেই না। উনি মনে হচ্ছে জুতোটা আগে পরিষ্কার করাবে, তারপর এখান থেকে যাবে। না, দেখে ঝামেলা করে লাভ নেই, আগে জুতোটা পরিষ্কার করে দিই, তারপর আমি খেয়ে নেবো। আচ্ছা সাহেব, ঠিক আছে, আমি না হয় জুতোটাকে পরিষ্কার করে দিই, তারপর খেয়ে নেবো। চল চল পরিষ্কার করে দে। আরে স্যার আপনি এখানে? হ্যাঁ আমি তোমাকে আমার কেবিনেই রাখতাম। কেন স্যার, কি হয়েছে? কেন? আসলে শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমার অফিসে রাখবো না, তোমাকে আমি ডিসমিস করলাম। কি স্যার? না স্যার, এটা কিন্তু আপনি করতে পারেন না। আমি করতে পারি না? তুমি হয়তো ভুলে যাচ্ছ, এই কোম্পানির বস আমি, তাই আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমাকে বলতে আসবে না যে আমি কি করবো। কিন্তু কেন স্যার, আমাকে হঠাৎ করে এরকম ডিসমিস কেন করা হচ্ছে? আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কাকে বেশি ভালোবাসেন। মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, আর কমেন্টে লিখে যান আই লাভ ইউ মা বাবা। দেখো, আমার কোম্পানির জন্য চাই একটা ভালো মনুষ্যত্বের মানুষ, যেটা তুমি একদমই না। তোমার মনুষ্যত্বের কথা না বললেই নয়, তোমাকে শুধু আমি এটাই বলতে চাই, কাল থেকে তুমি আমার অফিসে এসো না। না স্যার, আমাকে এরকম হঠাৎ করে ডিসমিস করে দিলে তো হবে না। আমার ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, আমার সংসার আছে। এরকম করলে আমি খাবো কি, পড়বো কি? আমি তো বসে চলে আসবো স্যার, এটা কিন্তু আপনি ঠিক করছেন না একদম। আচ্ছা, এখন তোমার নিজের পরিবারের কথা মনে পড়ছে, এখন তোমার নিজের চিন্তা হচ্ছে, আর তুমি এখন আমাকে বলছো যে আমি এটা তোমার সাথে ঠিক করছি না, আমি তোমার সাথে এটা খারাপ করছি। আচ্ছা, একটু আগে যে তুমি যে জিনিসটা করলে ওই মেয়েটার সাথে, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? আর ওই মেয়েটা জুতো সেলাই করে, আর তুমি তার সাথে কি এরকম ব্যবহার করলে? মেয়েটা তো খাচ্ছিল, তোমরা যখন খাও তখন তো তোমাদেরকে কেউ ডিস্টার্ব করে না, আর তুমি মেয়েটার খাবারের উপরে জুতোটা তুলে দিলে। ঠিক, তোমার মতন মানুষকে আমার চাই না। তুমি প্লিজ চলে যাও আমার কোম্পানি থেকে। স্যার আমার না ভুল হয়ে গেছে স্যার, আমি এরকমটা কখনো করবো না স্যার, প্লিজ আমাকে বের করে দেবেন না স্যার, প্লিজ। দেখো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোমাকে আর আমি রাখতে পারবো না, তাই প্লিজ চলে যাও। স্যার ছেড়ে দিন না, শুধু শুধু এরকম কেন করছেন? আর উনি তো বলছে ওনার পরিবার আছে, পুরো পরিবারের দায়িত্ব ওনার মাথায়, তো এগুলো করার কোনো দরকার নেই। আর আমি আশা করি ওনার ভুলটা উনি বুঝতে পেরেছে, আর এখন না বুঝতে পারলে আর কিছু করার নেই। কিন্তু দয়া করে বলছি ওনার কাজটা নেবেন না, ওনার মাথায় একটা বড় দায়িত্ব, পরিবার আছে, আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখলে অবি, দেখে কিছু শেখো। এই মেয়েটার সাথে তুমি এত খারাপ ব্যবহার করলে, তাও এই মেয়েটা এসে তোমার জন্য আমার কাছে বলতে, আর তুমি কি করলে? এই মেয়েটার খাবারের উপরে তুমি পা তুলে রাখলে। তোমার একটু লজ্জা করলো না? দেখো, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোমাকে আমার কোম্পানিতে আমি রাখবো না। আরে ইন ফিউচার তুমি যদি আমার ক্লায়েন্টের সাথে এরকম মিসবিহেভ করো, তাহলে তোমার বিজনেসটাই বন্ধ হয়ে যাবে।